মাহে রমাদানের করণীয় আমল সমূহ। বছরের 11 মাস একজন ইমানদার জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেক আমল, যে পরিমাণ ইবাদত, যে পরিমাণ তাকওয়ার চর্চা করার কথা, শয়তানের প্ররোচনার কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে, নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি। বছরের 11 মাস আমল এবং ইবাদতে আমাদের যে ঘাটতি হয়, আমরা যতটুকু পিছিয়ে থাকি, যতটুকু অভাব এবং শূন্যতা সৃষ্টি হয়, সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে। তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরগোড়ায় উপস্থিত, সেটি হলো রমজান মাস। এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ 11 মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে, তাহলে এর চাইতে হতভাগা, এর চাইতে দুর্ভাগা, এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে। আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন, আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং কোরআনে কারীম থেকেও 27টি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল, তবে অনেকগুলো রমজানের বাইরের সময় আমাদের পালনীয় এবং করণীয়। প্রথম করণীয় হলো শাবানের 29 তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা। এটা একটা আমল। এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাশ করে, কিন্তু সেটা আকাশে না, ফেসবুকে। চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে? তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন, আকাশে চাঁদ দেখবে কে? ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটির কিছু মানুষ, তাদের উপরে নির্ভর করে 18-20 কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। রমজানের দ্বিতীয় আমল, যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলুন দেখি। রমজানের প্রধান আমল কি ভাই? রোজা রাখা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব? ফরজ। ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ, যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি অবধারিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ জীবনে একটি রোজাও শরিয়া গ্রাহ্য ওযর ছাড়া কেউ যদি ভঙ্গ করে, রোজা না রাখে, রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে। সে কাজা আদায় করেছে, কাফারা আদায় করেছে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা, সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয়। আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে, শখ করে রোজা রাখে, তাকে বাধা দিবেন না, তাকে রোজা রাখতে দিবেন। কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভাবী মানুষের কষ্ট অনুভব করবে, ফিল করবে। সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে, ইসলামী সংস্কৃতিকে সে অনুভব করবে, আঁচ করবে। এই জন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই, কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? 3 নম্বর আমল হলো রাতে তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজ আদায় করা কি ফরজ না নফল? ফরজ না সুন্নাত? সুন্নাত। সুন্নাতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। নাম্বার 4, সাহরি খাওয়া। সাহরি খাওয়া এটা রমজানের একটা আমল। আপনি সারা বছর লাঞ্চ করেন, ডিনার করেন, দুপুরের খানা খান, রাতের খানা খান, সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন, কিন্তু এর কোনোটা ইবাদত হয় না, এর কারণে আপনি সওয়াব পাবেন না। কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন, এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন, এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব জমা করে দিবেন। আপনি রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহরির খাবার খাবে ভোর রাতে। রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহরির খাবার খাবে কেন? কারণ সাহরির যে খানা, এই খানাতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তাআলা এর মধ্যে নিহিত রেখেছেন। এই জন্য সাহরি খাওয়াটা আলাদা একটা ইবাদত। যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায়, সাহরিতে খানা খাওয়ার মতো মুড না থাকে, অন্তত এক ঢোক পানি, একটা খেজুর, সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহরি খাবেন এবং তাতে আপনি সওয়াব পাবেন। কোনো কারণে যদি সাহরি খেতে না পারেন, রাতে উঠতে পারেন নাই, অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই, উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে, তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না? রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সাহরি খাওয়াটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাত। 5 নম্বর আমল হলো সাহরি তো খাবো ঠিক আছে, কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া, দেরিতে খাওয়া। সাহরি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন? শেষের দিকে। 6 নম্বর আমল হলো ইফতার করা। রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই, রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাত আদায় হবে না। এজন্য ইফতার করা একটা সুন্নাত। আল্লাহ তাআলা আরহামুর রাহিম, এমন একটা মাস রমজান মাস, সারা বছর কিন্তু আমরা নাস্তা করি,
সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি, পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে, রমজান নাস্তা করি সন্ধ্যায়। রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাত পালন করার সওয়াব দিবেন। 7 নম্বর, ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নাত। এটা 7 নম্বর আমল, ইফতারটা একটু তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা মানে কি? তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা, বিলম্ব বা দেরি না করা। 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া। ইফতারের দোয়া জানা আছে ভাই? কি দোয়া? আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু মানে হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আর ইফতারের আরেকটা দোয়া হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা একটা দোয়া। এর অর্থ হলো যাহাবাজ জামা আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে, এটা স্থির হয়ে গেছে। এটা হলো ইফতারের দোয়া। ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব? ভাইরা আমার, ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয়, যেটা বেশিরভাগ মানুষ জানে না, কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাশাআল্লাহ। তো যাই হোক, ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়ব। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 9 নম্বর হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া। খেজুর দিয়ে সাহরি ইফতার করা। ইফতারে আপনি অন্য যা খান না খান, খেজুর দিয়ে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা পাকা আধা কেজি খেজুর দিয়ে ইফতার করতেন, যেটাকে রোতাব বলা হয়। আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর, সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন। ইফতারে খেজুর খেতে হয় সুন্নাহ, এটা আমরা জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো সাহরিতে খেজুর খাওয়া। ভোর রাতে সাহরিতে খেজুর খাওয়া সুন্নাত, এটা আগে কে কে জানতেন? হাত তোলেন। আগে জানতেন? মাশাআল্লাহ, হাত নামান। ভাইরা আমার, ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নাত, সাহরিতেও খেজুর খাওয়া সুন্নাত, কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না। খেজুরের দাম বেশি হয়ে গেছে, আপনি কিনতে অপারগ। যদি একটা খেজুরও পুরো রমজান না খান, আপনার রোজার কোনো অসুবিধা হবে। 10 নম্বর আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা, গুনাহের কাজ থেকে বিরত থাকা। এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল। সিরিয়ালে আমরা 10 নম্বরে বলেছি, কিন্তু 27টা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা, আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা, গুনাহের কাজ ত্যাগ করা। যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে, স্ক্রিনে দেখে, পত্রিকার পাতায় দেখে, অফলাইনে দেখে, পরনারীর দিকে তাকায় থাকে, সে যদি কান দিয়ে হারাম জিনিস শুনে, গান বাদ্য এই সমস্ত কিছু সে যদি উপভোগ করে, তাহলে তার এই রোজা আর উপোস থাকার মধ্যে কোনো পার্থক্য। মনে রাখবেন, রোজা শুধু পেটের হয় না, রোজা চোখের হয়, রোজা কানের হয়, রোজা হাতের হয়, রোজা মুখের হয়, রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয়। একজন মানুষ যখন তার পুরো শরীরের রোজা করে, সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর নাফরমানি থেকে বেরিয়ে আসে, তখন সে সত্যিকারের রোজাদার হয়। ভাইরা আমার, 11 নম্বর আমল হলো অধিক পরিমাণ দোয়া করা। রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন। আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে, রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন, রান্না বাড়া করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন। দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার বাবাকে মাকে মাফ করে দেন, সন্তানগুলোকে হেদায়েত দান করেন, চোখের পানি ফেলেন। নিয়মতান্ত্রিক দোয়া, বসে বসে হাত তুলে দোয়া করবেন কিবলামুখী হয়ে। আবার চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি ওযু নাই সে অবস্থায় দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ভিতরে এক শ্রেণী হলেন মাজলুম, কারোর জুলুমের শিকার হয়েছে। এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে, বদদোয়া থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফিরিয়ে দেন না। নাম্বার 2, মুসাফির, যে ব্যক্তি সফরে আছে, সফররত অবস্থায় সে যদি দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর হলো রোজাদার ব্যক্তি, as-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে, ইফতার রাত পর্যন্ত সারাদিন দোয়া করলে ইফতার রাত পর্যন্ত তার দোয়া কবুল হয়। এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। 12 নম্বর আমল হলো মিথ্যা এবং কাজ পরিহার করা। রমজানের সকল পাপাচার তো পরিহার করবোই, বিশেষভাবে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিহার করা। 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ বিতণ্ডা ঝগড়া, এগুলো পরিহার করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন। মোবাইলে হারাম জিনিস দেখলেন, এই রোজা রোজা নয়, এই জন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে, অন্য সময় তো বটেই। 14 নম্বর, যে কোনো ভালো কাজ, যে কোনো নেক আমল রমজান মাসে বেশি বেশি করবেন। কেন? কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে ভালো কাজ প্রত্যাশী, যে ভালো কাজ করতে চাও,
রমজান মাসটাই হলো ভালো কাজের সওয়াব বেশি পাওয়ার। অতএব এই মাসে ভালো কাজ করে, নেক আমল করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও। 15 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। 16 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। নিজে ইফতার করবেন, পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন। 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করা। কোরআন কারীমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব। কেন? কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেছেন রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। 18 নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা, বুঝে পড়া। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার মা শুনবে, আপনার বোন শুনবে, আবার তারা তেলাওয়াত করবে, আপনি শুনবেন। 19 নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন, কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত। 20 নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা। কারণ সারা বছর ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না, কিন্তু রমজানে সাহরি খেতে এমনি ওঠেন। অতএব এই টাইমে দোয়া কবুল হয়। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ, সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজ্জুদের সময়। রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় সাহরি খেতে যখন উঠবেন, সাহরি খাওয়ার পর 10টা মিনিট সময় হাতে রাখেন, বা সাহরি খাওয়ার আগে 10টা মিনিট আগে উঠে ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কিবলামুখী হয়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে একটু চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয়, দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন। সাহরি খেতে উঠলে ভোর রাতে সাহরির সময় একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ। 21 নম্বর আমল উমরা করা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজান উমরা করবেন। 22 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মসজিদে ইতিকাফ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করা ছাড়া ছিলেন না। 23 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া। আমরা উল্টাটা করি। আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে, বারান্দা ফুল হয়ে, রাস্তায়ও মুসল্লি দাঁড়ায়। আর 10 রমজান চলে গেলে 20 রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে। আর শেষ 10 দিনে আসলে, ঈদের দিনগুলো যখন কাছে আসে, তখন 5 ওয়াক্ত নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উধাও হয়ে যায়। এই জন্য ভাইরা শেষ দশকে ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে। 24 নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা। রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু শবে কদর হতে পারে, বিশেষ করে বেজর রাতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া। সেটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এটা রমজানের শেষ দশকের প্রত্যেক রাতে পড়বেন। যে রাতটা একটু শান্ত শিষ্ট, একটু শীতল, একটু বৃষ্টিভাব, একটু লাইলাতুল কদরের আবহাওয়া বোঝা যায়, সেই রাতকে লাইলাতুল কদর আশা করে, প্রত্যাশা করে বেশি বেশি দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর 27 নম্বর সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা। অর্থাৎ রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয়, এটা রিফাইন্ডের কাজ হয়ে যায়, রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায়। ফিতরার মাধ্যমে প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে, নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন। প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে, আর না হলে বাবা তাদেরটা আদায় করতে পারে। ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে। এটা হলো ফিতরা। ঈদের নামাজের আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে 27 নম্বর আমল হলো ফিতরা আদায়। এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই 27টা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তৌফিক দান করুন।